আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আপনাদের কিছু ফেব্রিক্স নিয়ে কথা বলবো, যেটা লেডিস আইটেম বানাতে যেয়ে আপনারা কি কি ভোগান্তির শিকার হন এবং কত কিছু আপনারা জানেন না, সাধারণ যারা আছেন তারা। হ্যাঁ, দেখা যায় সুন্দর একটা প্রিন্ট দেখেই আপনারা প্রোডাক্টটা তৈরি করে নিচ্ছেন অথবা কিনে নিচ্ছেন ভালো দাম দিয়ে। সেক্ষেত্রে দোকান মালিকরা যখন দাম চায়, কাস্টমারের সৌন্দর্য অথবা কাস্টমারের চেহারা অথবা তার গেট আপ দেখে চিন্তা করে ইনি খুব বড় লোক, ইনার কাছে কিছু একটা বলে মাল বিক্রি করি। দাম ইচ্ছা মতো, যেটা 150 টাকা সেটা 175 টাকা গজ ধরে। তাহলে কথার কথা, এক গজ কাপড়ে যদি 25 টাকা বেশি ধরে, তাহলে আপনার 3 গজ যদি একটা লং টপস বানাতে লাগে অথবা লং ম্যাক্সি টাইপের ড্রেস বানাতে লাগে, তাহলে কিন্তু আপনার 75 টাকা এখানে লস হয়ে যায়। তো জিনিসটা খুব মন দিয়ে শিখেন, ছোট্ট ভিডিও, আশা করি সবাই উপকৃত হবেন। বন্ধুরা, এইটা দেখেন, খুব ভালো মানের ওয়াশ করা কটন ফেব্রিক্স, একদম চকচকে ঝকঝকে তেলতেলে, যে কেউ দেখে এটাকে মনে করে ভিসকস ফেব্রিক্স, এবং এটা ভিসকসের মতো একটা ফিল আসে। বাট এইটা কিন্তু 100% কটন। এটার উপরে আপনার কী করা হয়, গ্লেজ দেখে, এটা ওয়াশের কারণে অথবা যে ট্রিটমেন্ট করা হয় ফেব্রিক্সের উপর, সেই ট্রিটমেন্টের কারণে এটা এতটা গ্লেজ এবং সফট এবং এরকম একটু পিছলা টাইপের হয়। তো অনেকে এটাকে আবার ভুল করে পলিস্টার মনে করে। তো এটা 100% কটন এবং খুব হাই কোয়ালিটির কটন। তাহলে কটন খালি চিকচিক করলে যে সেটার মধ্যে পলিস্টার আছে তা না, সেটা কিন্তু আপনাকে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। এবং যখন এটা আপনি ডাইং সম্পর্কে কোনো আইডিয়া হবে, তখনই ডিটেলসটা আপনি জানতে পারবেন। তো যে কটনটা এভাবে কালার করে তারপরে ডাইং করে ট্রিটমেন্ট করে এটাকে সফট এবং স্মুথ বানানো হয়, সেটাকে সবচেয়ে ভালো মানের কি বলা হয়, কটন বলা হয়। কিন্তু দোকান ব্যবসায়ীরা এটাকে ভিসকস বলে বিক্রি করে। তো এইটাই হচ্ছে কাস্টমারের সাথে প্রতারণা করা। আচ্ছা, এবার আসেন আমরা কিছু জর্জেট ফেব্রিক্স নিয়ে কথা বলি। এটা হচ্ছে প্রচণ্ড ভালো মানের একটা জর্জেট। এখন জর্জেট কাপড়ের মধ্যে অনেক রকমের নাম দিয়ে কাস্টমারদের মাথা নষ্ট করে ফেলা হয়। অমুক জর্জেট, সামু সিল্ক, অমুক, যেমন সিল্কের অনেকগুলো বর্ণনা দেওয়া হয়, জর্জেটেরও এরকম অনেক বর্ণনা দেওয়া হয়। আপনারা দেখতেছেন এই কালারগুলো চমৎকার কালার, বৃষ্টির কালার, তারপরে শীতকালের কালার। মানে শীতের সময়ের একটা কাপড় পরে বের হলে মনে হয় যে বোধহয় শীতের আমেজেই আপনি বেরিয়েছেন, এটা পরলে মনে হয় যে বৃষ্টির আমেজেই বোধহয় বেরিয়েছেন। তো এই কালারগুলো কিন্তু আসলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষকে ভালো লাগার জন্য। তো কালার দেখেই আপনারা দামাদামি করেন এবং চিন্তা করেন এটাই বোধহয় সবচেয়ে ভালো। বেসিক্যালি দেখেন, এই জর্জেটটা ভালো মানের জর্জেট। এখন জর্জেটে তো কিছু পলিস্টার মিশানো থাকবেই, কিন্তু ঘটনাটা হলো যে এই জর্জেটটা একটু পাতলা এবং এটা খুব মসৃণ এবং থলথলে। হ্যাঁ, আর এই জর্জেটটা দেখেন, এটার মধ্যে পলিস্টারের মাত্রা আর একটু বেশি দেওয়া, এবং এটা কিন্তু আপনার থলথলে, কিন্তু এটা একটু হার্ড এবং জিএসএম বেশি, এবং এটা একটু হালকা স্কিনে একটু ধার ধার বাঁধে। আর এরপরে যেটা আছে সেটাও ওই সেম ক্যাটাগরির, এবং এটা ডাইংগুলো কিন্তু খুব চমৎকার। মানে সামনে পিছনে দুই সাইডেই যখন রং জেগে ওঠে তখন এটাকে ভালো মানের ডাইং বলা হয়। তো এটাও খুব ভালো মানের জর্জেট এবং এটা হাই জিএসএমের জর্জেট, অর্থাৎ এটা মোটা কাপড়, মোটা জর্জেট। হ্যাঁ, এই জর্জেটটা পরে আসলে আপনার মনে হবে সুতির কাপড়ের মতো পরছেন, সেরকম একটা ফিল আসবে। এরপর এই যে জর্জেটটা দেখতেছেন, এই জর্জেটটা পরলে আপনাকে অরিজিনাল জর্জেট মনে হবে। বেসিক্যালি এখানে পলিস্টারের মাত্রাটা অনেক বেশি এবং ধার ধার বাঁধে। যখন ধার ধার বাঁধে, একটু কচকচ করে বাঁধে, তখন কিন্তু এটাকে সবাই চিন্তা করে এটা বোধহয় জর্জেট, এবং এটাই বোধহয় জেনুইন জর্জেট। তো জর্জেটের মধ্যে পলিস্টারের মাত্রাটা বাড়ানো কমানো করলে এবং কাপড়ের জিএসএম অর্থাৎ ঘনত্ব, মোটা সুতা পাতলা সুতা দিয়ে করলে সেই জর্জেটটার মধ্যে যে ফিলটা আসে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে জর্জেটটা কত পাতলা হলো এবং কত স্কিনের জন্য স্মুথ হলো। কারণ মেয়েদের এবং বাচ্চাদের অথবা বয়স্ক নারীদের, মানে নারীদের শরীর সবসময় সফট হয়, তো তাদের স্কিন দেখা যায় অনেক সংবেদনশীল হয়। তো জর্জেট যদি কিনেন তখন এরকম পিচ্ছিল এবং থলথলে এবং চমৎকার, মানে লিলেন লিলেন ভাব আসবে। আবার এটা হালকা জর্জেট, তখন কিন্তু এই কাপড়টা পরে আপনি সব থেকে বেশি মজা পাবেন। তাহলে জর্জেট কিনতে গেলে আপনাকে কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা বলে দিলাম। এরপর যখন আপনি টিআর ফেব্রিক্সে যাবেন, এটাকে টিআর বলে, টিসি বলে, আরও অনেক রকমের বলে। নর্মালি টিসিটা বলে না, এটাকে টিআর বলে। হ্যাঁ, বেসিক্যালি এই ফেব্রিক্সটা যে চায়না থেকে আসে, এটা বাংলাদেশেও তৈরি করা সম্ভব কপি,
তো এটা ঘটনাটা কি, এটা ঘটনাটা হচ্ছে মাইক্রো পলিস্টার। এটা বাংলাদেশে অল্প কটা ফ্যাক্টরি এটা কাজ করে, এটা হচ্ছে পলিস্টার। হ্যাঁ, দেখেন মাইক্রো পলিস্টার, মাইক্রো পলিস্টার। তো নর্মালি মাইক্রো পলিস্টারের উপরে যখন এই প্রিন্টগুলো কম্পিউটারাইজডভাবে করা হয়, এটাকে AOP প্রিন্ট বলে, অর্থাৎ অল ওভার প্রিন্ট। সেটা হয় কম্পিউটারের মাধ্যমে। তো এরকম কম্পিউটারাইজ ডিভাইস দিয়ে যখন এরকম শুধু গ্রে ফেব্রিক্স, মানে কি শুধু সাদা রঙের ফেব্রিক্সের উপরে এই প্রিন্টটা যখন বসায় দেওয়া হয়, তখন এই ফেব্রিক্সটা যেমন চকচক করে, তারপরে একটু লিলেনের মতো একটু থলথল করে, তো মানুষ এটা অনেক দাম দিয়ে কিনে। আর এটা যেহেতু পলিস্টার, এটা অনেক তেলতেলে হয়, পিচ্ছিল হয়, রং নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না, এবং জর্জেটের মতো যে একটু হালকা ধার বাঁধবে, এটা কিন্তু বাঁধে না, এটা স্কিনের সাথে একদম স্মুথ হয়। যার কারণে এইটা চায়না থেকে আসে অনেক, এবং দেশের মধ্যে কপি হয়ে এটা বিক্রি হয়, এবং এটা পরে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু এই মাইক্রো পলিস্টারটা আসলে একটু কষ্টদায়ক, তখন এটা হাতে শরীরের সাথে একটু আঠা আঠা হয়ে লেগে থাকার মতো ঘটনা ঘটে। তো এই জিনিসটা কিন্তু অনেক নারী এটা জানেন না, শুধুই তেলতেলে পিচ্ছিল থলথলে এগুলো দেখেই কিনে ফেলেন। অনেকে চিন্তা করেন চায়না জর্জেট বোধ হয়। বেসিক্যালি দেখেন এরকম গ্রে ফেব্রিক্স, মানে একদম বাংলা সাদা কাপড়, মাইক্রো পলিস্টার কাপড়, এখানে পুরোটাই পলিস্টার, এখানে কোনো কটনই নাই। এইটার উপরে আপনি যখন এরকম কম্পিউটারে প্রিন্ট করবেন, টোটালটা এরকম প্রিন্ট হবে। এটা বাংলাদেশেও করা যায়, চায়নাতেও করা যায়। আর এটা করার সময় অনেকে দেখবেন এই যে এখানে চাইনিজ ভাষা টাষা লেখা আছে। তো এই চাইনিজ ভাষাটা মনে করেন আমি বাংলাদেশেই যদি এটা প্রিন্ট করি, এই মাইক্রো পলিস্টারের গ্রে ফেব্রিক্স, অর্থাৎ এই সাদা রঙের ফেব্রিক্স বানায় এনে এরপরে নিজেই যদি ডিজাইন দিয়ে এটা যদি প্রিন্ট করি, আর এখানে যদি লিখে দিই যে পাকিজা, তাহলে তারপরে বেক্সিফ্রেবিক্স অথবা কী হয়েছে এরকম কিছু একটা লিখে দিই, তখন বুঝতে হবে এই লেখার মানটা কেমন। চায়না যদি এটা লিখে তাহলে লেখার মানটা অবশ্যই ভালো হবে। এভাবে লেখাটা এরকম লেপ্টে যাবে না। তাহলে অবশ্যই বুঝতে হবে এটা লোকাল ফ্যাক্টরি থেকে বানায়, এরকম চায়না লেখা দিয়ে কী লিখছে একমাত্র আল্লাহই জানে। তো এরকম ফেব্রিক্স আসতেছে, অথবা চায়না থেকেও যদি আসে তাহলে খুব লো কোয়ালিটির ফ্যাক্টরিতে, চায়নাতেও তো লো কোয়ালিটি প্রোডাকশন হয়, হ্যাঁ, কম দামি প্রোডাকশন হয়। তো যার কারণে তাদের এই নামের লেখাটাকে সব কিছু এরকম ছড়ায় ছিটায় গেছে। তাহলে কিন্তু এই ছোট্ট বিষয়টা দিয়ে এই কাপড়টা কোথা থেকে জন্ম, ধরে যতই মজা পাই না কেন, এই মালটা কোথা থেকে জন্ম, কিভাবে জন্ম, এগুলো কিন্তু সব এভাবে একটা আন্দাজ করা যাচ্ছে যে সামথিং ইজ রং, যে কোথাও একটা গরমিল আছে। কিন্তু সাধারণ মানুষ কেন, অনেক ধনী পরিবারও কিন্তু কাপড় কিনতে গেলে এই জিনিসগুলো দেখে না। যদি চিন্তা করে এখানে চাইনিজ লেখা, তাহলে এটা চাইনিজ। যদি চিন্তা করে এখানে পাকিজা লেখা অথবা বেক্সিফ্রেবিক্স লেখা, এখন অনেকেই আপনার কপি মাল বিক্রি করে। হ্যাঁ, যেমন আপনি নরসিংদীর বাবুবাজারে যাবেন, ওখানে দেখবেন ফেব্রিক্স যেটাই পাবেন, বাংলা পান, ইংরেজি পান, উর্দু পান, সব পাকিজা লেখা, অমুক লেখা, তমুক লেখা, 3 পিস সব পাকিজা লেখা। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মার্কেট থেকে সবচেয়ে কম দামি ফেব্রিক্স কিনে এনে তার উপর একটা ডিজাইন বসায় দিয়ে সাইডে লিখে দেওয়া হয় অমুক অ্যাপারেলস, তারপর অমুক ফ্যাশন, এগুলা। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনারা জানেন না বলেই আপনারা কিন্তু ভোগান্তির শিকার হন, এবং ব্যবসায়ীরাও রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার সুযোগ পায়। এরপর আসেন চায়না ভিসকস। এই এতগুলো ভিসকস ফেব্রিক্স, বাঁশের ভিসকস ফেব্রিক যারা বিক্রি করে ইম্পোর্টার, সবথেকে বড় মানের ইম্পোর্টারদের কাছ থেকে আজকে কিনে আনা হয়েছে। তো দেখেন এইটা বলা হয়েছে সবচেয়ে হাই কোয়ালিটি ভিসকস, কিন্তু আমি তো দেখছি এটা পলিস্টার। এটা পলিস্টারের উপর কম্পিউটারাইজ প্রিন্ট করা, এখানে আমি ভিসকসের কোনো কিছুই দেখছি না। তো এটা কিন্তু ভিসকস বলে বিক্রি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা লিলেনের কিছুটা ফ্লেভার আছে, আর বাকিটাই পলিস্টার সুতা, এখানে পলিস্টার সুতা। তাহলে এই ভদ্রলোক আমার সঙ্গে প্রতারণা করেছে। তো এবং এই প্রিন্টটা দেখে বোঝা যাচ্ছে, এই যে প্রিন্টের যে শার্পনেস, এজ, মানে এই যে প্রিন্টের যে মজাটা, এই মজাটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা বাংলা কারখানা থেকে এটা প্রিন্ট হয়ে আসছে, এবং এটাকেই আপনার ভিসকস বলে, দামি ফেব্রিক্স বলে বেশি টাকা নিয়ে এটা বিক্রি করে আমাকে ঠকানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠকলাম। এবং এটাই ছিল বোধহয় বাংলাদেশের সদরঘাট অঞ্চলের সবথেকে বড় একজন ইম্পোর্টারের, 4 জন ইম্পোর্টারের একজন। এরপর আসেন এইটাকে ভিসকস বলে চালায় দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে ভিসকস ফেব্রিক্সের, এটা হচ্ছে কমপ্লিটলি একটা লিলেন ফেব্রিক্স। এখানে এই চাকচিক্যর কারণে এখানে ভিসকস বলা হচ্ছে। হ্যাঁ, রেমি কটনে কিছুটা ফ্লেভারের মধ্যে আছে, অর্থাৎ কিছুটা ভিসকস সুতা আছে, কিন্তু এটা কিন্তু 100% ভিসকস না।
কিন্তু এটা 100% ভিসকস বলে আমার কাছে বিক্রি করা হয়েছে, মানে আমাকে ঠকানো হয়েছে। প্রিন্টটা অসাধারণ, গ্লেজটা অসাধারণ, সব কিছু সুন্দর, বাট এটা হচ্ছে আপনার লিলেন ক্যাটাগরি ফেব্রিক্স। এরপর আসেন অরিজিনাল ভিসকস বলে সলিড কালারে বিক্রি করা হয়েছে। এখন ভিসকস কাপড়ে সবসময় উপরে একটা কুয়াশার মতো থাকে, হ্যাঁ, কুয়াশা যেমন একটা সাদা একটা লেয়ার, এবং এই লেয়ারটা এটার মধ্যে আছে। তারপরেও এটা কিন্তু ভিসকস ফেব্রিক্স, কিন্তু এখানে কিন্তু কিছুটা হলে পলিস্টার মিশানো আছে। হ্যাঁ, এটা 100% ভিসকস, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। এরপরে আসেন আরও দুইটা ভিসকস আপনাকে দেখায়, যেটা চায়না থেকে আসে। এগুলো সবই কিন্তু চায়না থেকে আসতেছে বলে বিক্রি করা হচ্ছে, কিন্তু এটা তো কিন্তু ধরা পড়লো এটা দেশি। এবার এইগুলা 100% আপনার ভিসকস না, কিন্তু এটা ভিসকস বলে চায়না থেকে ইম্পোর্ট করা সবচেয়ে দামি ভিসকস বলে। বাংলাদেশে যারা ভিসকসের সেলার, সব থেকে বড় কোম্পানির মালটা হচ্ছে এইটা, এই দুইটা। তো দেখেন এটার মধ্যে কিন্তু আপনার কিছুটা পলিস্টার দেওয়া আছে, এবং এটাতেও কিছুটা পলিস্টার দেওয়া আছে, এবং এটার মধ্যে কিন্তু লিলেনের ফিলটা আছে। এটা অরিজিনাল ভিসকসের কিছু অংশ এর মধ্যে আপনি ফিলটা পাবেন, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু লিলেন প্রজাতির, ঠিক আছে। এরপর যে যখন একজন জেনুইন ভিসকসের সেলারকে পাওয়া গেল, তখন আমরা সেখানে যে দেখলাম ইয়েস, এইটাই হলো অরিজিনাল ভিসকস। হ্যাঁ, এটাই হচ্ছে 100% অরিজিনাল ভিসকস, যেখানে কোনো মিক্স নাই। এবং সুতি কাপড়ের, ভিসকস সুতি কাপড়ের যে ফিল এবং ভিসকস কাপড়ের যে গ্লেজ, এবং এটার মধ্যে যে মজাটা আসার কথা, সব কিছু এটার মধ্যে চলে আসছে। তাহলে দেখেন এতগুলো জায়গাতে ঠকার পরে এই একটা জায়গায় শুধুমাত্র পেলাম, কিন্তু ইনার কিন্তু নামগন্ধ কিছু নাই। ইনি কিন্তু এত বড় মাপের দোকানদার না, ছোট একজন দোকান মালিক। আর ইনারা হচ্ছে সমাজের সবথেকে, আমাদের বাংলাদেশের সবথেকে বড় ইম্পোর্টারের প্রোডাক্ট। তাহলে শুধু বড় দোকান, ব্র্যান্ড এগুলো হলে হবে না। যেমন কাপড় আপনাকে চিনতে হবে, কাপড়ের কনস্ট্রাকশনটা আপনাকে জানতে হবে, এবং সেখান থেকে আপনাকে এই ছোট ছোট ভিডিও দেখে দেখে, যে ভিডিওগুলোতে বলা থাকে না যে মাত্র 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে রাতারাতি কোটিপতি হয়ে যান, এরকম ভোগীযোগী ভিডিও না দেখে, তারপরে আপনারা অনলাইনে ভাইরাল নামের কত ফান, কত দুষ্টামি, কত কিছু দেখে দেখে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করেন। এভাবে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে এরকম প্রয়োজনীয় ভিডিও, যেটা সারা জীবনের জন্য আপনাকে কাজে দিবে এবং আপনাকে জয়ী করবে এবং আপনার অর্থ সেভ করবে, সেরকম একটা ভিডিও আপনাদের আমি তৈরি করে দিলাম। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা যারা এই যে থ্রি পিস, টপস, এগুলো নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে কাপড় কিনতে যান, এই শোরুমে যেও এভাবে যদি আপনার যদি জানা থাকে, আজকে যেভাবে আপনাদের আমি শিখাই দিলাম, তাহলে কিন্তু শোরুমে যেও বলতে পারবেন যে ভাই, আপনার এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ড কী কাপড় দিয়ে ড্রেসটা বানাইছে, এটা কি জর্জেট, কোন ক্যাটাগরির জর্জেট, এটা কি ভিসকস, কোন ক্যাটাগরির ভিসকস। আপনি ব্র্যান্ড হতে পারেন, কিন্তু আপনি তো আমাকে কোয়ালিটি প্রোডাক্ট দিবেন, এবং যেটা ডিক্লেয়ার করছেন সেটা দিবেন, সেটার মধ্যে যেন ফাঁকিবাজি না থাকে। আপনি 100% ভিসকস লিখলে আমাকে আপনাকে 100% ভিসকসই দিতে হবে, ওটার মধ্যে পলিস্টার মিশানো থাকবে না। আপনি বলে দেন কোনো সমস্যা নেই যে ভাই 30% পলিস্টার আছে, সমস্যা নেই তো, আমি যদি হ্যাপি হই আমি নিয়ে যাব, আমার যদি পছন্দ হয় নিয়ে যাব, কিন্তু ভাই আমাকে যেটা বলবেন আপনাকে কিন্তু সেটাই করতে হবে, ঠিক আছে। আর এরপরে কাপড়ের সেলাইয়ের মানটা আপনাকে দেখতে হবে, শুধু ফ্যাশন দেখেই কাপড় কেনা যাবে না। কাপড় কিনতে গেলে কাপড়ের ফেব্রিক্সটা সবার আগে দেখতে হবে যে আপনার স্কিন কেমন, এবং আপনার স্কিনে কোন কাপড়টা স্যুট করে, পলিস্টার স্যুট করে না জর্জেট স্যুট করে, নাকি কটন স্যুট করে, নাকি খুব লিলেন স্যুট করে, কোনটা স্যুট করে, সেই অনুযায়ী সেরকম কাপড় দেখে তারপরে তার মধ্যে থেকে প্রিন্ট এবং ডিজাইন দেখে যদি আপনার পছন্দ হয়, এবং সেখানে দামটাও যদি একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের মধ্যে থাকে, কাপড়ের ডিজাইন, ব্যয় এবং সেখানে দাম। এখন এরকম পলিস্টার মিশানো একটা কাপড় সুন্দর ডিজাইন করে বিশাল ব্র্যান্ডে বিক্রি করে যদি 10,000 টাকায় বিক্রি করে, তাহলে তো হলো না, তাই না? কারণ একটা কাপড় বানাতে গেলে কত টাকা খরচ হয়, সেটারও একটা গুণগত মান আছে। খালি আপনি সৌন্দর্যের মূল্য, এটা হাতে আঁকা কোনো ছবি না যে আপনি চাইলে মোনালিসা ছবির মতো এত বিশাল দাম চাইতে পারবেন। এগুলো আসলে হুজুগে বাড়ে। তো আপনারা এই যে অনলাইনের জগতে কি পরিমাণ সময় নষ্ট করেন, প্রতিটা দিন ঘুমাতে যেও রাত 2টা পর্যন্ত জেগে জেগে সারা দুনিয়ার যত নষ্ট সংবাদ, নষ্ট ভিডিও, তারপরে যে ভিডিও থেকে কিছু শেখা যায় না, তারপরে যে ভিডিওতে অসংখ্য অপ্রয়োজনীয় বিষয় থাকে,
একটা হচ্ছে কথা বলতে বলতে আপনার ব্রেনের মধ্যে একটা জিনিস ঢুকায় দেওয়া, সলিড জিনিস। আপনার কাছে মনে হচ্ছে সব নেগেটিভ কথা অথবা পচা কথা বলতেছি, কিন্তু ফার্স্ট টু লাস্ট যখন আপনি দেখলেন তখন মনে হলো না আপনি কিছু একটা শিখলেন। তো এরকম ভিডিও না দেখে আপনারা এমন কিছু ভিডিও দেখেন যে ভিডিওতে আসলে আপনার লাইফে সঠিক শিক্ষাটা অর্জন হয় না, জ্ঞান অর্জন হয় না, এবং আপনার মানসিক উন্নতি হয় না। তাহলে জীবনের সময় নষ্ট হয়ে যায়, ইন্টারনেটে ব্যান্ডউইথের জন্য টাকাটা নষ্ট হয়ে যায়, মোবাইলটা গরম হয়ে যায়, চার্জ নষ্ট হয়ে যায়, আর দিন শেষে আপনার মস্তিষ্কটা থাকে কি অনুর্বর। তাহলে মস্তিষ্ক যেটা, এটাকে যদি আপনি ইন্টেলেকচুয়াল করতে পারেন, শিক্ষিত করতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার জীবনে পরিবর্তন আসবে। এবং আপনাদের মতো অসংখ্য মানুষ যখন চেঞ্জ হবে, তখন খারাপ ব্যবসায়ী খারাপ ব্যবসা করার সুযোগ পাবে না, কারণ সে তো জানবে কাস্টমার স্মার্ট, এখানে উল্টাপাল্টা কথা বলা যাবে না। তাহলে কিন্তু সব কিছু মিলে কাপড়ের ব্যবসা জগতে চমৎকার সুন্দর একটা ডিসিপ্লিন চলে আসবে। আর এই ডিসিপ্লিনটা কিন্তু আপনি পুলিশ দিয়ে পারবেন না, আইন দিয়ে পারবেন না, সমাজের প্রতিটা মানুষকে সচেতন হয়ে তারপরে এই পরিবর্তনটা আসবে। এবং এই পরিবর্তনের প্রথম ব্যক্তি হতে পারেন আপনি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।